ভিন রাজ্যে কাজে গিয়ে খুন মালদহের পরিযায়ী শ্রমিক। বাড়ির একমাত্র রোজগারে মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার। তাদের ছেলেকে পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে, এমনটাই অভিযোগ পরিবারের। ঘটনা মালদহের মানিকচক ব্লকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের লস্করপুর এলাকা। জানা গেছে, মৃত যুবকের নাম প্রকাশ মহলদার, বয়স 34। বিগত 2 মাস আগে কাজের খোঁজে ভিন রাজ্যে কেরলে যায়। গ্রামের বাড়িতে রয়েছে স্ত্রী সহ 3 সন্তান এবং বাবা মায়ের খরচ চালাতেন ভিন রাজ্য থেকে। তবে ভাগ্যের পরিহাস, শনিবার রাতে দুষ্কৃতীদের হাতে খুন হতে হয় ওই যুবককে। এই মর্মে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। এর পরিপ্রেক্ষিতে একজনকে গ্রেফতার করে কেরল পুলিশ বলে খবর। তবে ভিন রাজ্যে যাওয়া হাজারো মানুষের জীবনের নিশ্চয়তা কি? কাজের খোঁজে নিজের রাজ্য ছেড়ে অন্য রাজ্যে যান বহু পরিযায়ী শ্রমিক, কিন্তু বারবার এরকম ঘটনার সম্মুখীন হতে হচ্ছে অনেকে। ফলে দুশ্চিন্তায় ভুগছেন সকলে। এ প্রসঙ্গে মৃতের বাবা হাবলু মহলদার জানান, ছেলের রোজগারে চলত সংসার। এরকম ঘটনায় শোকাহত পরিবার। প্রশাসনের কাছে আইনি ব্যবস্থার মধ্য দিয়ে কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছে পরিবার এবং শীঘ্রই দেহ আনা হয় তার ব্যবস্থা করার জন্য আর্জি জানাচ্ছে প্রশাসনের কাছে। মালদার মানিকচক থেকে শেখ ইফতিকার আলীর রিপোর্ট। কালকে আমাদের লক্ষ্মীপুর এরিয়ার লক্ষ্মীগোল গ্রামের প্রকাশ মালদার গিয়েছিল এখানে কেরালাতে কাজ করতে। কি কাজ করতো সেখানে? সে কাজ করতো, বিভিন্ন সময় বিভিন্ন কাজ করতো, কিন্তু এই রিসেন্ট কিছুদিন ধরে মাছের ব্যবসা করতো। মান্ডি থেকে মাছ এনে ওখানে বিক্রি করতো। তারপর কি শুনলেন? তারপর শুনলাম হঠাৎ কালকেই যে এরকম সে খুন হয়ে গেছে ওখানে। কি জানতে খুন পেরেছেন? করা হয়েছে যেটা আমরা শুনলাম, যে সুপারি কিলার দিয়ে তাকে খুন করা হয়েছে। করেছে কিছু হ্যাঁ শুনতে পেয়েছেন? শুনলাম, গ্রেফতার করেছে ওখানে লোকাল থানা। এই যে কেরালায় গিয়ে খুন হলো, বিষয়টা কেমন করে দেখছেন আপনারা? খুব দুঃখজনক ঘটনা। যদি এইরকম ঘটনা ঘটতে থাকে তাহলে বিভিন্ন রাজ্যের যে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় যে কাজ করে, তাহলে এখন মানে ভয় পাবে অন্য রাজ্যে গিয়ে, যে কোনো রাজ্যেরই হোক, কাজ করতে গিয়ে সাংঘাতিকভাবে ভয় পাবে যে যাবো কি যাবো না, বা অন্য রাজ্যের মানুষ এখানে আসবে কি না, এরকম একটা পরিস্থিতি, মানে ভয়ের একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে এখন। এখন কি চাইছেন আপনারা? এখন আমরা চাইছি যে করিয়েছে কাজটা তার দৃষ্টান্তমূলকভাবে শাস্তিটা হোক, আর আমাদের যে ছেলের যে বডিটা সে খুব ভালোভাবে বা প্রশাসনিক সাহায্যে আমাদের বডিটা এখানে আসুক, এবং যেটা আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে যে দৃষ্টান্তমূলক যেন ওর শাস্তিটা হোক, এটাই আমরা চাইছি। ঠিক আছে, আপনার নাম? আমার নাম অমল রবিদাস। এখান থেকে গেছে কাজ করতে। কোথায় গেছিল? কেরালা। কতদিন আগে? 2 মাস আগে। তারপরে যেদিনকার হয়তো লেবার কাজ পেল না, মাছ নিয়ে মাছ বিক্রি করতো। কোথায় এটা? কোন জায়গাটা? ওই কেরালা দানাপুরি। তারপর কি হলো? কি বলবো, হাড়িপাড় থানা। তারপর কি হলো? তারপরে ওইখানে মার্ডার করে দিল। কারা মার্ডার করলো কিছু জানতে পেরেছেন? ওখানকার স্থানীয় লোক। কি জন্য? 2 জনা মাছ বিক্রি করতে গোড়াও দোনো সাইডে। আচ্ছা, তাদের দুজনের মধ্যে কোনো ঝামেলা বা কোনো বিবাদ ছিল? হ্যাঁ, আগে ধমকি দিয়েছিল ওদের। কি হুমকি দিয়েছিল? মাছ বিক্রি করতে হবে না। তাই জন্য খুন করা হয়েছে মনে করছেন? হ্যাঁ, কিভাবে মেরেছে কি জানতে পেলেন? চাকু নিয়ে মেরেছে। কাকে মেরেছে? আপনার কে হয়? আমার ছেলে। কি নাম তার? প্রকাশ মাহালদার। এখন বর্তমানে কোথায় রয়েছে? কেরালাতে। কিছু জানতে পারলেন যিনি অভিযুক্ত, যিনি মার্ডার করেছেন, তার ব্যাপারে কিছু জানতে পেরেছেন? হ্যাঁ, শুনতে পেলাম যে আসামিটা ধরা পড়েছে। এখন বর্তমানে কি চাইছেন আপনি? বডিটা আনার ব্যবস্থা করছি, যেভাবে ভালো হয়। এই যে কি বলবেন? হাবলু মাহালদার।